বন্ধুরা আমরা এখন ঘর ডুবাতে যাচ্ছি, ওরা চলে গেছে, আমরা লাস্টে পড়ে গেছি। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করছি ভালো আছে এবং সুস্থ আছো। এই ভিডিওটা দেখে বুঝতে পারছো এটা আমাদের বাড়ির পুজো নিয়ে ভিডিওটা বানিয়েছি, কিন্তু ভিডিওটা আপলোড দিতে দেরি হয়ে গেছে। তো পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে। এই বছরের প্রতিমাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে। দেখতেই পাচ্ছ ঠাকুর নিয়ে চলে এসেছে। এখানে আমসার ভাঙছে, মন্দির সাজানো হবে, আর এই দিকে দেখো ফুল সাজানোর কাজটা হচ্ছে। বন্ধুরা ওইদিকে দেখতেই পাচ্ছ উনুন ধরিয়েছে, চলো ওই দিকটায় দেখাই তোমাদেরকে। তো দেখতেই পাচ্ছ উনুন ধরিয়ে দিয়েছে, পুজো হয়নি তার আগে উনুন ধরিয়ে দিয়েছে, কারণ আগের বছর অনেক দেরি হয়ে গেছিলো। যখন কি ঘর ডুবিয়ে রান্না বসানো হয়েছিল অনেক দেরি হয়ে গেছিলো। আনাজ কাটাকাটি হচ্ছে, ডাল বসিয়েছে। মাকে এবারে মন্দিরে প্রবেশ করাবে। তো দেখতেই পাচ্ছ এবছরের প্রতিমাটা একটু আলাদা টাইপের করেছে। আগের বছর পদ্ম ফুলের ওপরে বসেছিল, এবছর করেছে দেখতে পাচ্ছ পঞ্চমুখী সাপের ওপর বসে রয়েছে। এর বছরও সাপ ছিল কিন্তু পদ্ম ফুলের ওপর বসেছিল। আর এইটা দেখতেই পাচ্ছ তো কীরকম ডিজাইন করেছে, আর উপরের নকশাগুলো খুব সুন্দর করেছে। আর সাপটা একটু ছোট করে দিয়েছে হাইটটা, নয়তো নকশাগুলো বোঝা যাবে না। তো আস্তে আস্তে মন্দিরে মাকে প্রবেশ করাচ্ছে দেখতেই পাচ্ছ, আর মন্দিরটা সাজানো হয়ে গেছে। সবাই মিলে মায়ের মূর্তিটাকে আস্তে আস্তে বসিয়ে দিচ্ছে। তোমাদেরকে বিসর্জনের দিনে যে পাগড়িটাকে দেখিয়েছিলাম ও সারা রাত আমাদের বাড়িতেই ছিল। সকালে একটা আপেল নিয়ে চলে গিয়েছে মায়ের প্রসাদ, মা খাওয়ার আগে মায়ের প্রসাদ নিয়ে চলে গেছে। মায়ের মুখ থেকে পেপারটা সরিয়ে নিয়েছে, খুব সুন্দর লাগছে। বন্ধুরা আমরা এখন ঘর ডুবাতে যাচ্ছি, ওরা চলে গেছে, আমরা লাস্টে পড়ে গেছি। এই যে আমার একটা যা আছে দেখছো, তো চলো। বাবাই রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ একবারে। তো এই দিকে দেখো ঠাকুরমশাই মন্দিরে প্রবেশ করেছে, পুজোর সব কিছু আয়োজন করছে। তোমাদের দাদাভাই একটা একটা সব কিছু এনে দিচ্ছে, ঢাকিয়ে চলে এসেছে, ঢাক বাজাচ্ছে। আর ওই যে দেখতে পাচ্ছ এই ভাইটা কলকাতা থেকে এসেছে, আর এখানে সব ভক্তরা এসে বসে আছে। আর এইদিকে রান্নার কাজটা প্রায় হয়েই এসেছে দেখতেই পাচ্ছ, এই সবাই বসে আছে। রান্না করে এখানে রাখা হয়েছে, আর এখানে এঁচোড়ের তরকারিটা হচ্ছে। তারপর বাজনা আসতে আবার চলে এলাম ক্যামেরার সামনে দেখতে পাচ্ছ। আর আমার মুখটা শুকিয়ে গেছে, কারণ আমি উপোস রয়েছি পুজো দেব বলে। এটা বাজনা বাজাবে বলে রেডি হয়ে যাচ্ছে। কাকিমা এখানে কিছু ফল কেটে নিচ্ছে, মন্দিরে নিয়ে যাবে। বাজনা দলটা আমরা বাড়ি থেকে করিনি, আমার ননদ মানসিক করেছিল, ওরাই নিয়ে এসেছে বাজনা দলটাকে। বাগনাবাবুর মানসিক ছিল যে ওর ছেলে হলে বাজনা দেবে, তাই এই বছর শোধ করছে, ওরাই নিয়ে এসেছে বাজনা দল। আর এইদিকে দেখো সব কিছু রয়েছে, সবজি মশলাপত্র জিনিস সব রয়েছে রাত্রের জন্য। মন্দিরে চলো। তো দেখতেই পাচ্ছ ঘর ডোবাতে যাবে, তাই আয়োজন করছে সব কিছু। সবাই পুকুরের পাড়ে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ। আমি ছুটে ছুটে এসেছি, এখানে ঘর ডোবানোর কাজ শুরু হয়ে গেছে মনে হয়। তো চলো, গেলেই দেখতে পাবে সবাই মিলে ভিড় জমিয়েছে দেখতে পাচ্ছ। আর এরা নাচ করবে বলে চলে যাচ্ছে, নিচে নিচে নাচ করছে। ননদদের ওখান থেকে এসেছে, আর এরাও যাচ্ছে নাচ করতে। এখানে সবাই দাঁড়িয়ে আছে ঘর ডোবানো দেখার জন্য। দেখো সামনেকে যাই তারপর দেখাচ্ছি। দেখতে পাচ্ছ এটাও মস্ত বড় পুকুর, দেখো চারপাশটা জলটা সবুজ হয়ে গেছে মুরগি সার দিয়ে দিয়ে। তো এখানে বাবা ঘর ডোবাবে, আর প্রতিষ্ঠা করে পুকুরে এটা প্রচুর মাছ চাষ করা হয়, এখানে মাছ হয় প্রচুর। তো ঘর ডোবানোর কাজ হয়ে গেছে, তো এখানে সবাই নাচ করছে দেখতেই পাচ্ছ। রাস্তায় বাজনা বাজাচ্ছে, আর এরা এখানে নাচ করছে। তো ঘর ডোবানো হয়ে গেছে, আর আমার মুখের অবস্থাটা দেখতে পাচ্ছ, একই উপোস রয়েছি। তারপর মনটা একটু খারাপ ছিল, কারণ আমার বাপের বাড়ি থেকে কেউ আসেনি। ওদের ওখানে পুজো হচ্ছে, আর বাগনাবাবু চুপচাপ রয়েছে দেখতে পাচ্ছ। আর এখানে মায়ের দিকে দেখতে পাচ্ছ মা ভালোভাবে হাঁটতেও পারছে না, যেতেই পারছে না। তো সামনে কেউ যেতে পারবে না মনে হয়, এখানেই মনে হয় ভর হয়ে যাবে। যত ধুনোর গন্ধ পাচ্ছি তত মায়ের শরীরটা যেমন ফুলে ফুলে উঠছে না, অন্যরকম হয়ে যাচ্ছে। তো দেখো এই যে মা চলে এসেছে স্বয়ং, তো বেশি হাঁটতে পারছে না, টলে যাচ্ছে দেখছো। তো এই যে মেদিনীপুর দিয়ে এসেছে এই দিদি ভাইটা মাকে সঙ্গে সঙ্গে ধরে নিয়ে যাচ্ছে। তো ধরে রয়েছে বলে তাই, নয়তো আগের বছর পুরো দাঁড়িয়ে থাকতে থাকতে তো কাছাড় খেয়ে গেছিলো, দেখতেই পেয়েছিলো তোমরা আগের ভিডিওতে। যারা দেখোনি অবশ্যই ভিডিওটা দেখে নিও, আর এই বছরের ভিডিওটা দেখে নাও পুরোটা, তো অবশ্যই ভালো লাগবে। আর এই যে
ভর হয়ে গেছে। দেখতেই পাচ্ছ আমাদের এখানে ভীম ঠাকুরটার কাছে, তো অনেকটা যেতে হবে, এখান থেকে ভর হয়ে গেছে। ফ্রেন্ডস, তোমরা তো জানো এখন চৈত্রী মাসে আমাদের পুজোটা হয়। তো রাস্তাঘাটে খালি পায়ে হাঁটা যায়নি, জুতো ছাড়া খালি পায়ে আমরা হাঁটতে পারছি না। আর এখানে দেখো মায়ের শরীরে মা এসে কীরকম রাস্তার মাঝে গড়িয়ে গড়িয়ে যাচ্ছে, কীরকমভাবে যে চলে যাচ্ছে তোমরা তো দেখতেই পাচ্ছ। আর প্রচুর তেঁতে গেছে রাস্তাটা, তাই মা ভর হয়ে এইভাবেই যাচ্ছে। কারণ এই বছর তো আমার ননদেরা বাজনা দিয়েছে, তাই বাজনা ঢাক দুটো পেয়েছে। মায়ের প্রচুর আনন্দ হয়েছে, প্রচুর নাচ করছে দেখতেই পাচ্ছ। আর আমাদের মন্দিরে এইভাবেই ভর হয়। এই ভর হওয়ার ভিডিওটা যে দেখবে সেই বুঝতে পারবে, এবং যারা ভণ্ডামি বলে প্রমাণ করো তারা বুঝতে পারবে যে কেউ ভণ্ডামি করে এরকমভাবে কেউ গোড়াতে পারে। এই যে দেখতে পাচ্ছ পুরো রাস্তাটা তেঁতে গেছে, আর এখানে পুরো গাছ রয়েছে সেইগুলোকে কোদালে করে চেঁচিয়ে দেওয়া হয়েছে। তো এর মধ্যে গোড়াচ্ছে, শরীরটা কী হবে বলো, যদি ভণ্ডামি করেই যদি গোড়ায় তাহলে নিজের শরীরটাকে বুঝে তো এরকম করবে। তো দেখো কিচ্ছু হবে না আমার শাশুড়ি মার, কোনো ছালও উঠবে না শরীরের মধ্যে, কোনো ঢুড়িও হবে না, কিছুই হবে না। ভিডিওটা দেখালাম না ভরের। তো দেখতেই পাচ্ছ আমার বোন এসেছে, তো ওকে দেখে একটু মনটা ভালো লাগলো। তারপর পুচকে আমার হাত ধরে যাচ্ছে, ওর মাকে খুঁজে পাচ্ছে না, ওর মা পুজো দিচ্ছে মন্দিরে। তো ঠাকুরমশাই পুজো আরম্ভ করে দিয়েছে। তো এখানে মা বসে আছে, ধুনো দিচ্ছে মায়ের কাছে। আর তোমাদেরকে ভরের ভিডিওটা দেখালাম না, প্রথমে মা এসে দুধ কলা খেয়েছে সেইগুলো দেখালাম না, কারণ ভিডিওটা বেশি বড় হয়ে যাবে। তোমাদেরকে তো আগেই বললাম, সমস্যা জানার জন্যই হয়তো বলতে যে মাকে আমি খুব ভালোবাসি, মায়ের খুব বড় ভক্ত। কিন্তু এখানেই দেখা গেল বড় পুজোতে কেউ এলে না তোমরা। মানে খেতে দেওয়া শুরু হয়ে গেছে, আর ওইদিকে পুজো আরম্ভ হয়ে গেছে। একদিকে পুজো হচ্ছে, একদিকে খাওয়া দাওয়া শুরু হয়েছে। কারণ আমাদের পাড়ার কিছু জনকে বলা আছে, সেই জন্য তারা কি এতক্ষণ বসে থাকবে বলো, খিদের সময় মানুষকে খেতে দেওয়াটাই ভালো। এখানে তোমাদের দাদাভাই খাবার পরিবেশন করছে। এর আগে দুটো ব্যাচ বসেছিল, উঠে গেছে। আমাদের পাড়ার কিছু মানুষদেরকে বলা হয়েছিল ফ্যামিলি সমেত, সেই জন্য সবাই মিলে এসেছে। আমাদের পুজো হতে 3:30-4টে বেজে যেতে পারে, তাই ওরা অতক্ষণ বসে থাকবে পুজো না হওয়া পর্যন্ত, তাই ওদেরকে খেতে দেওয়া হচ্ছে। আর আমি এখানকে আবার চলে এলাম, কারণ আমার ফেসবুক পেজে যত ফলোয়ার্স আছে এবং ইউটিউব চ্যানেলে যত সাবস্ক্রাইবার আছে তাদের নামে পুজো দেব। আর সবার নাম তো আমার জানা নেই, তাই যেরকম দেশ পুজোর সময় দেশের নামে ফুল চাপানো হয়, সেই রকমভাবে আমি তোমাদের ইউটিউব এবং ফেসবুক পেজের যত ফলোয়ার্স এবং সাবস্ক্রাইব আছে তাদের নামে আমি ওই রকমভাবেই মশাইকে ফুল চাপাতে বলবো। আর এখন আমার শ্বশুর শাশুড়ির নামে ফুল চাপিয়েছে মায়ের পায়ে, আর বাড়ির নামে ফুল চাপিয়েছে, মাকে পুজো দিচ্ছে। আর মায়ের মূর্তিটা দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে, পুরো জাগ্রত হয়ে আছে মনে হচ্ছে, দেখে বুঝতে পারছো খুব সুন্দর দেখাচ্ছে। ঠাকুরমশাই আমার শ্বশুর শাশুড়ির নামে ফুল চাপিয়েছে, মা তো ফুল দিচ্ছে না, অনেক সময় লাগছে। ওরা তো কেউ আসলে না মায়ের পুজোতে, মানে যারা আসনি এখনও আমাদের বাড়িতে তাদের কথা বলছি না, যারা একবার হলেও এসেছো মায়ের স্থানে, কাজ পেয়েছো না পাওনি তাও জানি না। তো তোমরা আসলে খুব ভালো লাগতো, খুব খুশি হতাম, তোমরা যদি আসতে খুবই ভালো হতো। প্রথমে যে ফুলটা চাপিয়েছিল সেই ফুলটা নামিয়ে আবার ঠাকুরমশাই শুধু মায়ের নামে ফুল চাপাচ্ছে, মানে আমার শাশুড়ি মায়ের নামে ফুল চাপাচ্ছে। সবাই বললো আমার শাশুড়ি মায়ের নামে ফুল চাপাতে, তাই ওটা চাপাচ্ছে। তো ফুল দিচ্ছিলই না, তো আমার শাশুড়ি মা প্রচুর কান্নাকাটি করেছিল, তবুও ফুল দিচ্ছিল না। তাই সবাই মিলে বললো যে আরেকবার ও শুধু ওর নামে ফুল চাপাও, তাই ফুল চাপিয়েছে। কিছু ভুলের জন্য তো মা ফুল না দিতে পারে, তাই শাশুড়ি মায়ের নামেই একার আমি ফুল চাপিয়েছে। তো দেখা যাক মা কী করে। তো মা এখানে প্রণাম করছে মাকে স্মরণ করে। ঠাকুরমশাই প্রচুরভাবে ডাকছিল মাকে, তো মা ফুলটা চাপিয়ে রেখেছিল ঘটে।
অনেক সময় লেগে যাচ্ছে, তবুও ফুল দিচ্ছিল না, তাই মা কাঁদছিল আবার। বন্ধুরা দেখো, মা মনসা নিজের ভক্তের চোখের জল দেখিয়ে কিভাবে আস্তে আস্তে ফুলটা নাড়িয়ে নাড়িয়ে দিচ্ছে। এই দিয়ে দিল, তো দেখতেই পাচ্ছ কত ফুল দিয়েছে। মায়ের চোখের জলে সন্তুষ্ট হয়ে সবাই প্রণাম করছে। তারপর এই যে ছেদ হবে, সবার নামে নামে ফুল চাপানো হলো। তোমাদেরকে প্রথমেই বললাম তো ভিডিওটা বড় হয়ে যাবে, সেই কারণে আমি সবটা দেখাতে পারলাম না। আসলে বুঝতে পারতে, দেখে যেতে মায়ের কীরকমভাবে পুজোটা হয়। আর এটা আমাদের ঘরের পাঁঠা, এটা আজ ছেদ হবে। ঠাকুরটাকে দেখে খুব খারাপ লাগছে। আজকে মায়ের ভোগে চলে যেতে হবে মায়ের নামে। তো দেখো, ঠাকুরমশাই এখন হাঁড়ি কাটে পুজো দিচ্ছে। তোমাদেরকে এর ফাঁকে একটা কথা বলে দিই, যে তোমরা যারা এসেছিলে বারবার বলছি তোমরা আসো মায়ের কাছে, মা কৃপা করবে, মা দয়াময়ী মা। একবার আসলে হবে না, বারবার আসতে হবে, সব কিছু নিয়ে যেতে হবে, তবে ভালো হবে। না আসলে না সব কিছু খোঁজ করলে মায়েরই দুর্নাম হবে, আমাদের কোনো কিছু ক্ষতি হবে না, হলে তোমাদেরই হবে যারা মাকে বিশ্বাস করো না। যারা মাকে বিশ্বাস করো জয় মা বলে কমেন্ট করবে। এইবার দেখো ছেদ হবে। আগের বছরের পুজোর ভিডিওটা দেখিয়েছিলাম, ছেদ হয়েছিল, সেটা তোমাদেরকে দেখিয়েছিলাম। এবারটাই আমি দেখালাম না, কারণ আমাকে প্রচুর ভয় লাগে বলতে চোখের সামনে একটা জীবন্ত জিনিস মৃত্যুর সাথে লড়াই করবে, সেটা দেখতে খুবই খারাপ লাগে, তাই দেখালাম না তোমাদেরকে। আর কুমড়ো ছেদ হলো, তারপর কলা ছেদ করলো, সব কিছু হয়ে গেল। পুজো প্রায় শেষের মুখে, শুধু পুষ্পাঞ্জলি দেওয়া হলে হয়ে যাবে। বন্ধুরা, এই ভাইটাকে কি চিনতে পারছো? তোমাদেরকে আগেও দেখিয়েছিলাম, গড়বেতা থেকে এসেছিলো ওর বাবা আর ও করে। তো এবার আমরা পুষ্পাঞ্জলি দেব। তা তোমাদেরকে মণ্ডপটা ভালো করে দেখিয়ে দেই। ঠাকুরমশাই এইবার হোমযজ্ঞ করবে, তারপর পুষ্পাঞ্জলি দেব আমরা। বন্ধুরা, পুষ্পাঞ্জলি শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ আমরা কজন বসে এসেছি পুষ্পাঞ্জলি দিতে। বাকি বাদ সবাই খেয়ে নিয়েছিল, আমরাই বাকি ছিলাম। পুষ্পাঞ্জলি শেষ হলে তারপর আমরা সঞ্জল খেয়ে তারপরেই অন্ন গ্রহণ করতে পারবো। ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে, পেজটি ফলো করে পাশে থাকবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবে।